নমস্কার সবাইকে, ওয়েলকাম টু রাকেশিস ব্লগস। এই ব্লগটা আজকের, এটা তো অবভিয়াসলি মানে একটা জয়েন্ট ব্লগ। আমি তোমাদেরকে আগেও বলেছি যে আমি একটা ইভেন্টের জন্য একটা ব্লগ করতে পারবো না এই মুহূর্তে, তো এটা একটা মিক্সড ব্লগ। এটা হলো 10th of June একটা ব্লগ, যেখানে তোমাদেরকে লাস্ট যে ব্লগটা দেখিয়েছিলাম 9th June ব্লগ দেখিয়েছি, এটা 10th June ব্লগ। এখানে আমার ওই বাড়ির মানে আমার শ্বশুর বাড়িতে আমাদের ঘরে আমাদের ফার্নিচার্সগুলো ঢুকেছে। তো আমি ভিডিও কলে ছিলাম কারণ আমার দেখতে প্রচণ্ড ভালো লাগছিল, আমি ভীষণ ওভার এক্সাইটেড হয়ে গেছিলাম। আর তাছাড়া পজিশনসগুলোকে আমাকেই বলতে হবে, তাই জন্য আমি ভিডিও কলে ছিলাম। আর এই যে আমাদের খাট আর ড্রেসিং টেবিল চলে এসেছিলো, অন্য কিছু আসেনি। ওই আলমারিটা আমাদের আলমারি নয়, ওটা মামনি বাবার আলমারি, ওটাকে চেঞ্জ করা মানে ওখান থেকে পজিশন চেঞ্জ করা হবে। তো এই হলো ব্যাপার। আর আমার হেলথ আপডেট দিয়ে দিই, আমি আগের থেকে অনেকটা বেটার রয়েছি। এটা তো 10 জুনে, তখন আমি অসুস্থ ছিলাম, বাট এখন যখন আমি ভয়েস ওভার দিচ্ছি আই এম মাচ বেটার নাও, এবং আগের থেকে অনেকটা বেশি সুস্থ আমি। তবে এই তো দেখতে থাকো ব্লগগুলো, পরপর সব ব্লগগুলো আসছে। হ্যালো এভরিওয়ান, আজকে হলো মিষ্টির বাড়িতে আমার 5th আইবুড়ো ভাত। তো চলো দেখতে থাকো তাহলে ব্লগটা। তোমরা দেখতেই পারলে সেদিনকেও কিন্তু আমার গালের অবস্থা খুব একটা ভালো ছিল না, বাট যাই হোক, এই যে আমার নিজের লোকেরা আমাকে এত ভালোবেসে, আমাকে আর অভিকেও ডেকেছিল, তো নিজের লোকেরা আমাকে এত ভালোবেসে যত্ন করে খাওয়ায়, আমি সেটাকে কোনো মতেই না করতে পারি না। তাই জন্য অসুস্থতা থাকাকালীন মানে অসুস্থ থাকাকালীনও বা অসুস্থ থাকা সত্ত্বেও আমি কিন্তু চেষ্টা করেছি সবটা অ্যাটেন্ড করার। এই যে দেখো, মিষ্টি অভিকে খাওয়ার আগে গিফট দিয়ে দিল। আর আমার গিফটটা কিন্তু মিষ্টির তরফ থেকে আমি অলরেডি পেয়ে গেছি। এটা হচ্ছে ফুলদি মানে আমার সেজো মাসির তরফ থেকে গিফট। আমি ওই জন্য জিজ্ঞেস করছিলাম যে তুমি তো অলরেডি দিয়েছো, আবার কত দেবে। এটা আমার সেজো মাসির তরফ থেকে গিফট। সেজো মাসি আইবুড়ো ভাতটা আমাকে খাওয়াবে হচ্ছে 30 তারিখ, বাট গিফটটা আমি প্রায় পেয়ে গেছি। আমি দেখছিলাম ও কি পাচ্ছে। যাই হোক, আর এই যে দেখতে পাচ্ছ যে কি সুন্দর করে সাজিয়ে অনেকগুলো আইটেম দিয়ে কিন্তু মিষ্টি আমাদের খেতে দিয়েছে। আচ্ছা, তো তোমরা যদি ভেবে থাকো যে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি এখনও কেন আমার গলা এরকম ভাঙা, আমার মাঝে মাঝেই গলা ভাঙছে, মাঝে মাঝেই গলা ঠিক হচ্ছে। এটা প্রবাবলি এই ওয়েদারের জন্য, এত বেশি ঘাম হচ্ছে যে ঘাম বসে প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে। যাই হোক, এই হচ্ছে সেদিনকে মিষ্টির বাড়িতে খাওয়া আইবুড়ো ভাত। তো দেখতে থাকো তোমরা পরপর ব্লগগুলো, এরকম অনেক ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে। আর আইবুড়ো ভাত ব্লগগুলো তো অবভিয়াসলি পরপর আসছে। হ্যালো এভরিওয়ান, আমি জানি না এখন আওয়াজ শোনা যাচ্ছে কিনা, বাট আমি এখন আছি বুয়ার বাড়ি মানে মায়ের মাসির বাড়ি, ছোট মাসির বাড়ি। তো এটা আমার দিদার বাড়ি বলতে পারো। তো এখানে এসছি আজকে হচ্ছে 15th of June। কালকে আমার এখানে আইবুড়ো ভাত মানে আমার মাসিরা সবাই মিলে এখানে আমাকে আইবুড়ো ভাত দিচ্ছে। তো সেই জন্য এখানে আজকে এসছি, আজকে দুপুরে এখানে এসছি এবং খাওয়া দাওয়া করে স্নান টান করে রেস্ট নিচ্ছিলাম। আমার গলার অবস্থা তো প্রচণ্ড বাজে, তোমরা দেখতেই পাচ্ছ। আগের থেকে অনেক বেটার আছি আমি, গালটাও ফোলা কমেছে, ব্যথাও কমে গেছে অনেকটাই, বাট আই এম নট 110% অল রাইট। তো যাই হোক, তবে এখানে এসেছি, খুবই আনন্দ করছি। তোমাদের সাথে আমি যতটা সম্ভব শেয়ার করব যে কি করলাম, কি করছি, আর কেমনভাবে এখানে এই দুটো দিন কাটাবো। আমি কালকে মানে সানডে আইবুড়ো ভাত খাবো এখানে, আর তারপরে সানডে আমি চলে যাব, মাও আসবে, তো মা আর আমি চলে যাব। তো এই হলো প্ল্যান। তো তোমরা আমার সঙ্গে থেকো, যতটা সম্ভব আমি তোমাদের সাথে শেয়ার করব যে আমার কেমনভাবে এই 6th আইবুড়ো ভাতটা গেল। একটু ওই দিক যাও না।
তুলছে এই দিক থেকে, চেহারাটা কভার হয়ে গেছে। আমি ভিডিও তুলছি ওর ব্লগে, এরা তুলছে পটাপট। এবার চালাই ফ্যানটা। আরেকটা আছে এই রুমি বস। হ্যাঁ ওদিকে যাবো না, তুই বস না, তুই বস ওটায়। এটা তাকিয়ে দিবি এটা রানী রানী বিয়ের সময় বেশ সেজে, বিয়ের পরে সেজে গুজে বেশ ওর ব্যাগে ঢুকিয়ে দিই। এবার ওটাকে তুই নিয়ে ওই লাল শাড়িটাও দিয়ে দে, এর মধ্যে একটা টুটুল দিদি শাড়ি আছে। কমপ্লিট? হ্যাঁ কমপ্লিট। তোমার একটা সুটকেস দিতে পারতে, তাহলে সব এই ওটা হাত ছড়া তাহলে একটা জ্বালিয়ে দিবি। না না কিছু বলতে না, সরি ঠিক আছে, দেখে খুশি থাকো, খাও খাও। ওটা তো লাভ নেই, 10 টাকা আমরা বসে এটা কি হচ্ছে ঘরে? আজকেই বিয়ে মনে হচ্ছে আমার। না না কদিন আগে ওই গানটা করলে কিছু লাগে যে বৃষ্টি চালালো আসি। ও আচ্ছা, ওই লন্ডন ঠুমকদা চালা। আমার মাকে একটু লন্ডন ঠুমকদা চালিয়ে দে। তুই লন্ডন ঠুমকদা দিদি নাচবে, তুই স্টেপ কর। আমি নাচবো, চল তো বেসিক্যালি তোমরা যদি না বুঝতে পারো যে এখানে কি হচ্ছিল, এখানে একটা হিউজ ক্যাওয়াটিক সিচুয়েশন হয়েছিল। না না ইয়ার কি মারছি, ক্যাওয়াস তো একদমই নয়, এগুলি হচ্ছে বিয়ে বাড়ির মজা। মানে আমার বিয়েতে, আমার মেহেন্দিতে কে কে কি কি ডান্স করবে, কি কি গানে পারফর্ম করবে, সেগুলো এখানে প্ল্যানিং করা হচ্ছিল। এবং সেগুলো প্ল্যানিং শুধু নয়, সেগুলো এক্সিকিউটও হচ্ছিল টু সাম এক্সটেন্ট। আমার মাকে দেখছো, ওভার এক্সাইটেড মা। তো সে তো অবভিয়াসলি এখান থেকে নাচ শুরু করে দিচ্ছে। মানে এই চলছিল আর কি, মানে মাসিরা, বোনেরা সবাই মিলে, যে তোমরা দেখতে পাচ্ছ তোমরা যে বোনেরা রয়েছে, মাসিরা রয়েছে, সবাই মিলে এখানে শুধু ডান্স, হাঙ্গামা, প্ল্যানিং, প্লটিং, কি হবে, কি কি করা হবে, কোথা থেকে কি শুরু হবে, কবে শুরু হবে, কোন টাইমে শুরু হবে, এগুলো নিয়েই ডিসকাশনস চলছিল। তো সেগুলো এখানে হচ্ছে। তোমরা অল্প অল্প করে এটা ক্লিপিংস দেখো, কারণ কপিরাইট ইস্যুর জন্য আমি গানগুলো তো দিতে পারবো না, বাট আমি চেষ্টা করছি তোমাদেরকে যতটা সম্ভব এখানে দিয়ে দেওয়া ফুটেজগুলো। এই তো খালি নাচ, ব্যাস। এইটা আরে টটন দিদির গানটা কোনটা, ওই গানটা কোনটা, ওইটা কোনটা? लंदन ए बदतमीजी बहुत डिफिकल्ट है। लंदन बदतमीजी बहुत আমার लंदन तो और क्या प्रॉब्लम, ये बदतमीजी बहुत डिफिकल्ट है। बाप रे, খুশি যাচ্ছে কেন? লন্ডন তো জানা না, এটা পুরো ভালো কিছু না, এটা ইজি। হ্যাঁ এটা হয়ে যাবে। लेकिन ये बहुत पहुंचा पुराना बहुत पहुंचा घर क्यों এটা ক্লাসিক। বাবলা ছেলে, বাবলা ছেলে নাম স্বপ্ননীল। স্বপ্ননীল सारा ए ले चले तो ऐसा है, ये क्या कर रही हो? ऐसा है फूलेर गाजरा आनते হবে। এই আমরা যারা দুটো কস্টিউম লাগবে না, এই এগুলো আমাদের লাগবে, এটা সবাই লাগবে। এই আমরা ব্লগটার থ্রুতে তোমাদের সাথে একটা অনেস্ট এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমি জানি এই ব্লগটা আমার মাসিরা, আমার বোনেরা সবাই দেখে। প্রথমেই আমি তোমাদের সবাইকে আমার অন্তর থেকে, মানে ফ্রম দি বটম অফ মাই হার্ট, আই ওয়ান্ট টু থ্যাঙ্কস এভরিওয়ান। কারণ অনেস্টলি বলছি, এতদিন ধরে বিয়ে নিয়ে এক্সাইটমেন্ট আমার বিন্দুমাত্র
ছিল না। আনন্দ তো আলাদা ব্যাপার, আনন্দ, নার্ভাসনেস সবই ছিল, কিন্তু এত দায়িত্ব মাথায় যে মানে একা হাতে সবকিছু করতে হচ্ছে, যে এক্সাইটমেন্টটা আমি দেখিনি। আর অন্যদের মধ্যে মানে নিজের বিয়ে নিয়ে এক্সাইটমেন্ট যদি আমি আমার নিজেদের লোকেদের মধ্যে দেখি তাহলেই না একটা আনন্দ, তাই না? তো সেদিনকে আমার নিজের লোকেরা মানে আমার মাসিরা, আমার বোনেরা, দিদারা, দাদু সবাই মিলে মানে মেশো টেশো সবাই প্রত্যেকে এত আনন্দ করেছে যে আমার দেখে প্রচন্ড মন ভরে গেছে। আমি সত্যি ভিডিও থ্রুতে তোমাদের সবাইকে মানে খুব 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 থ্যাংক ইউ জানাচ্ছি যে এই দিনটার জন্য। এই দিনটাতে আমি এত বেশি আনন্দিত হয়েছি, এত বেশি আমি খুশি হয়েছি যে চলো আমার বিয়ে নিয়ে এদের মধ্যে যে এক্সাইটমেন্ট সেটা আমার মানে আমি রেসিপ্রোকেট করতে পারছিলাম। যাই হোক, এই ব্লগগুলোর মতো এরকম অনেক আরো ব্লগ আসতে চলেছে, তো স্টে টিউন উইথ মি।